আসসালামু আলাইকুম। যারা আমাদের মোটোলকের লেটেস্ট টেকনোলজি ট্যাগ ডিভাইসটি নিয়েছেন, কিভাবে এটা ইনস্টলেশন করবেন সেটা এখন ভালো করে ভিডিওটা দেখুন। কোনো প্রকার আমাদের ফোন দিতে হবে না, ঠিক আছে? চারটা গাড়ি সব খুলে লাইছে সবগুলারই, খালি ওনা আড্ডায় খালি ভাত আছে। চারটা গাড়ি সব খুলে লাইছে সবগুলারই, খালি ওনা আড্ডায় খালি ভাত আছে। দেখেন চোরের অবস্থা, আপনাদের ঘুম হবে তো এই ভিডিও দেখার পর। দেখেন চোরের সিন্ডিকেট এই কারো না কারো শখের বাইকটা হয়তো চুরি করে এখনই মুহূর্তের মধ্যে নিয়ে যাবে। দেখেন 30 সেকেন্ডের কম বেশি লাগে। এই যে দেখেন খুবই দ্রুত এই যে তুলে ফেললো। ডিভাইসটি হাতে পাওয়ার পর এই যে ডিভাইসটি, এটা ভিতরেই ব্যাটারি ইনস্টলেশন করা আছে। আপনারা শুধু হাতে পাওয়ার পর এটা রেখে মোবাইল ফোনের কিছু কাজ আছে, এখন আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন সর্বপ্রথমে মোবাইল ফোনে গিয়ে আপনার ডাটা অন রাখবেন অথবা ওয়াইফাইটা অন রাখবেন, ঠিক আছে? ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে। তারপর দেখেন এই যে এখানে লোকেশন একটা অপশন আছে। আপনার ফোনের যেখানে থাকে এই লোকেশনটা অন করতে হবে। এই যে আমি এইমাত্র অন করেছি লোকেশন। তারপর অন করতে হবে আপনার ফোনের এই যে ব্লুটুথ, দেখেছেন এই যে ব্লুটুথ অন অফ করলাম আমি। এটা যদি অন না করেন তাহলে কোনো কাজ হবে না, আপনাকে ব্লুটুথটা অন করতে হবে। তার মানে মোবাইল ফোনের কাজ শেষ। যদিও এটা অ্যান্ড্রয়েড ফোনে আমি দেখাচ্ছি, আইফোনের ক্ষেত্রে সেম ভাবে ঘটনাটা করে নেবেন। আইফোনেও সেম। তো আইফোনে আগে থেকে হয়তো ব্লুটুথের অনেকে অন থাকে, তারপর অন করে নেবেন। তারপর আপনারা অ্যাপেল স্টোরে যাবেন, মানে গুগল প্লে স্টোরে গিয়ে সেখানে যারা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস নামাবেন, দেখেন লিখবেন ফাইন্ড টেক, FIND, তারপর স্পেস TAG ট্যাগ, দেখছেন এই যে দিলাম ফাইন্ড ট্যাগ। সার্চ করবেন। সার্চ করার পর এই যে চলে আসলো, দেখছেন এই যে ফাইন্ড ট্যাগ প্রথমে চলে আসছে। এই যে এইটা আপনারা ইনস্টলেশন করবেন। এই যে ফাইন্ড ট্যাগ, আমি এটাকে ইনস্টলেশন করতেছি। তো ইনস্টলেশন করা পর্যন্ত এটা একটু সময় নেবে। নেওয়ার পর তার মানে আপনার ফোনের কাজ কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? এবার আপনি এই অ্যাপসটা নামতে দেন, নেমে গেছে। যেহেতু আমাদের ছোট একটা ডিভাইস ওপেন করার পর দেখেন এগ্রি দিবেন। এখানে এই যে দেখেন ফ্রেন্ডলি রিমাইন্ডারে এগ্রি, এই অপশনটা ক্লিক করবেন, এগ্রি। তারপর দেখেন এখানে অ্যাকাউন্ট, এই যে নিচে আমি সর্বপ্রথমে দেখাই, এই নিচে সবার আগে এই ঘরটাকে ক্লিক দিবেন, এই যে টিক চিহ্ন। তারপরে কি এখানে রেজিস্টার্ড নাও, এই যে দেখেছেন এই যে রেজিস্টার্ড নাও, এই রেজিস্টার্ড করতে হবে। এখানে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট, সিঙ্গেল নাম দিবেন আপনারা। যেমন ধরেন আমার নাম মাকসুদ, হ্যাঁ আমি মাকসুদ দিচ্ছি, MAKSUD, মাকসুদ দেওয়ার পর হচ্ছে আমি 1 2 3 দিই, 1 2 3 স্পেস 1 2 3, অথবা আমি স্পেস না দিয়ে আমি একসাথে 1 2 3 এইভাবে দিব। দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন 1 2 3 4 5 6, ঠিক আছে? 1 2 3 4 5 6, ঠিক আছে? এই যে দেখেন পাসওয়ার্ড। আর এই উপরে যে এই যে মাকসুদ 1 2 3, এখানে কেউ মোবাইল নাম্বার দিয়ে খুলবেন না, ঠিক আছে? এখানে যে কোনো নামের সাথে নাম্বার দিবেন। এই দেখেন এখন এই যে নিচেও ফিল আপ করা, রেজিস্টার দেন, হয়ে গেল। দাঁড়ান, এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তারপর প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট, এই দেখেন অ্যাকাউন্ট আমি দিচ্ছি MAKSUD মাকসুদ 1 2 3, ঠিক আছে? দেওয়ার পর পাসওয়ার্ড 1 2 3 4 5 6, ঠিক আছে? এবার আমি এই যে দেখেন পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, এই যে দেখেন আছে। আবার দেখেন লগ ইন হবে, একটু সময় নিবে। এই লগ ইন সাকসেসফুল, ঠিক আছে? এরপরে এই যে প্রথমে এখানে এইগুলো অ্যাক্টিভ করে দেন, এই যে অ্যাক্টিভ করে দিলাম। তারপর এখানে অ্যালাও দিবেন। লোডিং হচ্ছে, একটু সময় নিবে অ্যাপসটা ওপেন হতে। এই ওপেন হয়ে গেল, ঠিক আছে? ওপেন হওয়ার পর সর্বপ্রথম কি করবেন, এবার এই পর্যন্ত আপনার এখানে শেষ আপাতত। এবার দেখেন এই যে ডিভাইসটির দিকে খেয়াল করেন ভালো করে। এই ডিভাইসটি এখানে একটা বাটন আছে, ভবিষ্যতে বাটন থাকবে না, ওটার মধ্যে একটা স্টিকার থাকবে। ওইটা বাটনে, এটাতে যেমন বাটন চাপ দিয়ে ধরবে, দেখেন ধরে আছি। 4টা সাউন্ড দিবে, মানে এটা অন হয়েছে, এটা ডিভাইসটা অন। ভবিষ্যতে আমাদের কিছু ডিভাইস আসবে, স্টিকার থাকবে, ওটা খুললেই আপনার এটা অন হয়ে যাবে, এরকম সুইচ থাকবে না। তার মানে এটা এখন অন। এবার আবার স্ক্রিন রেকর্ডারে দেখুন, এই যে মোবাইলে আমি যাব, গিয়ে এই যে উপরে ডান পাশে দেখেছেন একটা ব্লুটুথ অপশন আছে, এখানে ক্লিক করেন। এই যে ক্লিক করলাম, সার্চ লিস্ট। এইটা যেহেতু অন হয়েছে, এখন এই যে দেখেন এখানে অনেকগুলো ডিভাইস পেয়েছে, কারণ আমার অফিসে আরো ডিভাইস অন আছে। তো আমি এখন এই প্রথমটা যেটা কাছে দেখাচ্ছে যে 43, এটা নিশ্চয়ই আমার ডিস্টেন্স কাছে, আমি এইটা দিব। কানেকশন দেখেছেন, এই যে কানেকশন সাকসেসফুল। এবং এখানে দেখাবে, দাঁড়ান আপনাদের একটা আসবে এখানে স্ক্রিনে, আপনাদেরকে শো করবে একটাই। একটু অপেক্ষা করুন, কানেকশন হচ্ছে। এটা নাও হতে পারে, এই হয়ে গেছে, এই যে বাইন্ডিং সাকসেসফুল, দেখছেন? তার মানে এটা কাজ হয়েছে। এবার আপনি কোথায় ইউজ করবেন সেটা, যেমন 1 নম্বরে আপনার নামটা চেঞ্জ করেন, ঠিক আছে? এখানে এই যে ট্যাগ নেম,
আপনি এটা MAKSUD মাকসুদ 1 2 3 যে কোনো একটা দিলেন। তারপর আপনি আইকন কোনটা দিবেন, সাইকেল ইউজ করবেন, গাড়ি, আমি দিলাম এই স্কুল ব্যাগ ইউজ করবো, এই যে স্কুল ব্যাগ, ঠিক আছে, এই যে স্কুল ব্যাগে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু নিচে যেতে হবে, গিয়ে এই যে কনফার্ম অপশনে কনফার্ম দিয়ে দেন, শেষ। আর কোনো কাজ নেই, অটোমেটিক এখন ওপেন হবে ম্যাপটা, দেখবেন সে আমাকে এখন দেখাবে যে এখানে আছে। একটু ওয়েট করেন, অথবা আপনারা এখানে রিফ্রেশ দিবেন সাথে সাথে, এই যে এই রিফ্রেশটা, এখানে এই রিফ্রেশটা দেন, চলে আসবে আশা করি ইনশাল্লাহ। একটু সময় এই দেখেন চলে আসছে একেবারে, আমি যেখানে আছি এই যে স্কুল ব্যাগটা চলে আসছে। এবং কয়টার সময় এটা ব্লুটুথে কানেক্ট হয়েছে, এটাতে কোনো আইফোন হিট করতে পারে, কারণ আমার পাশে আরো আইফোন আছে। এই যে 5:36 মানে 17:36 আপনাকে দেখালো। এই হলো কাজ শুরু হয়ে গেল। এবার আপনি ডিভাইসটা যেখানেই দিবেন সে আপনাকে লোকেশন দেখাতে শুরু করবে। এবার দেখেন এটা ইউজ করবেন কিভাবে, এইভাবে আপনি এখানে ক্লিক করবেন, এই যে টাইমটা দেখালো না, আপনি কিভাবে ধরেন আপনি এই লোকেশনটা অন্য একটা জায়গায় আপনি অটোমেটিক যাবেন, কোথায় কিভাবে যাবেন, এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক গুগল ম্যাপ আপনাকে অটোমেটিক বলে দিবে যে ওই অবস্থানে আপনি কিভাবে যাবেন সেটা। এখানে যে স্টার্ট নাও ডিরেকশন যেভাবে দেন আপনাকে বলবে, যেহেতু আমি এখানে আছি এখানেই দেখাচ্ছে। আচ্ছা আপনাদেরকে দেখাই, এখানে আরেকটু ইউজিংটা দেখাই যে কিভাবে ইউজ করবেন। সেটা হচ্ছে এই যে প্লেব্যাক, এই ডান পাশে যে প্লেব্যাকটা আছে, এটা করার আগে আরো কিছু অপশন আপনাদের অন করতে হবে। মিয়ে ঢুকবেন, এই মিয়ে যাবেন, মিয়ে যাওয়ার পর এই যে দেখেন ট্র্যাক প্লেব্যাক ওপেন, এখানে ওপেন আছে, তার মানে কনফার্ম। ওপেন থাকলে আর কিছু করতে হবে না, ক্লোজ হয়ে গেছে। আপনি কি করবেন, এটাকে ওপেনে রাখবেন, প্রথমে ওপেনে আছে ধরবেন না, এটা ওপেন থাকা অবস্থায় এইভাবেই থাকবে। আরেকটা হচ্ছে এই যে ডিসপ্লে টাইম, এটা অন করে দিবেন, এই যে অন, ঠিক আছে। তারপর আপনি ব্যাগে যাবেন, এখান থেকে ব্যাগে গেলাম, এক্সিট চলে গেলাম। তারপর আমি আবার অ্যাপসে ঢুকি, দেখেন আমার অবস্থাটা কেমন। অ্যাপসটা আমি নিয়ে আসি সামনে, এই যে আনলাম, তারপর আবার ওপেন করলাম। দেখতে থাকুন মনোযোগ সহকারে, আমাদেরকে কিছুই বলতে হবে না, কারণ আমরা ঘুরে ফিরে আপনাকে এই লিঙ্কটাই দিব, ঘুরে ফিরে আমরা এই লিঙ্কটাই দিব। লোডিং হচ্ছে অ্যাপসটা, একটু সময় নেবেন, আসবে। এই যে চলে আসছে। আপনি এখন যেহেতু এটা আমি চালাইনি, এটার কোনো প্লেব্যাক হওয়ার কথা না, তারপর আজকে আমি ব্লুটুথটা অন করেছিলাম একটু বাইরে, এই ডিভাইসটা আমি দেখি প্লেব্যাক হবে 1 ঘন্টা। যেমন আপনি কি করবেন, সবসময় রিফ্রেশ করবেন এইভাবে, 1 ঘন্টা প্লেব্যাক দেখেন, এটাতে প্লেব্যাক জমার কথা। দাঁড়ান, এই যে জমেছে, আমি ওই এলাকায় গিয়েছিলাম, দেখেছেন আমি একটা ব্যাংকে ছিলাম, সেখানে ব্লুটুথ অন করে এখানে আসেছে, এই যে 4:47 ওই জায়গায় ব্লুটুথটা আমি যদিও রেজিস্ট্রেশন করিনি, কিন্তু এটা আমাকে ওই জায়গায় যে ব্লুটুথ অন ছিল এই ডাটাটা সে কালেকশন করেছে, সেইটা এখন আমি অ্যাক্টিভ করাতে ওই ডাটাটা আমাকে দেখিয়েছে। দেখছেন 4:47 সেখানে আমি ছিলাম। আর এখন আমি যেখানে এটা অ্যাক্টিভ করেছি দেখেছেন, এখানে আমার অনেকগুলো ডাটা চলে আসছে। অন হওয়ার পর ডাটাগুলো আসতে থাকে, এটা এমন না যে ইনস্ট্যান্ট ডাটা আসবে, সময় নিবে। যেমন এই একই এলাকায় হয়তো আমার 3-4টা আইফোনকে হিট করেছে, একটার পর একটা আইফোনকে 24 ঘন্টা একবার হিট করে। তো ঠিক আছে, এইভাবে প্লেব্যাকটা দেখবেন। এখানে যাওয়ার পর আপনি 1 দিন, 4 ঘন্টা, 2 ঘন্টা এইভাবে বিভিন্নভাবে রিফ্রেশ করে করে বারবার জিনিসটা দেখবেন। অনেক সময় মনে হবে যে অনেকগুলো লোকেশন দেখাচ্ছে, তখন কি করবেন, লেটেস্ট লোকেশনটা দেখবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ডিভাইসটার কাজ হচ্ছে অনেক সময় ইনস্ট্যান্ট লোকেশনটা হিট করবে, আবার অনেক সময় একটু দূরেও দেখাবে, অনেক দূরের আইফোনকে হিট করবে। আপনাকে বুঝে নিতে হবে এটা সবসময় ব্যবহারটা, যে লাস্ট সময় কয়টার সময় হিট করছে, ওই লোকেশনে গিয়ে আপনার মোবাইলের ব্লুটুথ। আরেকটা কথা বলি, মোবাইলের ব্লুটুথ একবার এই যে এখন অ্যাক্টিভ হওয়া শেষ, এই অ্যাক্টিভ হওয়ার পরে মোবাইলের ব্লুটুথের দরকার নাই, অফ করে দিতে পারেন। হ্যাঁ, ব্লুটুথ আপনার অফ করে দিতে পারেন, কিন্তু কখনো যদি আপনার বাইক চুরি হয়ে যায়, হারায় যায়, ওই মেইন পয়েন্টে যেখানে যাবেন লোকেশন দেখে যাওয়ার পর যদি এক্সাক্ট লোকেশনে আপনি গাড়ি বা বাইক না পান, তখন আপনি এখানে ব্লুটুথটা আবার অন করে তাকে রিফ্রেশ করে করে খুঁজবেন, তাহলে তাড়াতাড়ি আপনি খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম। সব খুলে লাইছে সবগুলারে, খালি ওনার আড্ডায় খালি বাদ আছে। 4 টাকা সব খুলে লাইছে সবগুলারে, খালি ওনার আড্ডায় খালি বাদ আছে। দেখেন চোরের অবস্থা, আপনাদের ঘুম হবে তো এই ভিডিও দেখার পর। দেখেন চোরের সিন্ডিকেট, এই কারো না কারো শখের বাইকটা হয়তো চুরি করে এখনই মুহূর্তের মধ্যে নিয়ে যাবে। দেখেন 30 সেকেন্ডের কম বেশি লাগে। এই যে দেখেন খুবই দ্রুত এই যে তুলে ফেললো। রিমোট টেকনোলজি বলেন আর জিপিএস বলেন আর যত শক্তিশালী তালাই বলেন, সব তাদের কাছে ফেল। দেখেন এইভাবে বাইক নিয়ে গেলে নিরাপত্তাটা আসলে কি, তাহলে কি দিয়ে আমরা নিরাপত্তা দিব? দেখেন এখানে আপনি কি করবেন বলেন, পুলিশ প্রশাসন যারাই বলেন, মুখোশ মাস্ক লাগানো। দেখেন এই যে নিয়ে গেল, যদিও ভিডিওটা আমাদের বাংলাদেশের নয়, অনেকে ভাববেন এটা তো বাহিরের দেশের। আরেকটা ভিডিও দেখুন, এই যে দেখেন আমাদের বাংলাদেশ ছাড়া
বিশ্বের অনেক দেশে দেখেন চোরদের কি ক্যাটাগরিতে চুরি করে, দেখেন এই যে আসলো, এই যে তুলে ফেলবে মুহূর্তের মধ্যে। বাইকটা কি করলো, এখানে তালাও ব্যর্থ, জিপিএস ট্র্যাকারও ব্যর্থ, তারপর আপনার যত শক্তিশালী তালাই হোক সেগুলো কি হলো সব, মনে করেন সাউন্ড সিস্টেম রিমোটই বলেন, সে কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তারাই যে নিয়ে চলে গেল। তো আজকের ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে বিস্তারিত বলবো কোন ধরনের সিকিউরিটি আপনার জন্য ভালো হবে। এবার দেখেন বাংলাদেশের ঘটনা, এই এটা টাঙ্গাইলের ঘটনা। চারটা গাড়ি সব খুলে লাইছে সবগুলারই, খালি ওনার আড্ডায় খালি বাদ আছে। চারটা গাড়ি সব খুলে লাইছে সবগুলারই, খালি ওনার আড্ডায় খালি বাদ আছে। না না না, ওনার ডাস কামছে না। এই পাঁচ তালা দল বিক্রি করে এরা মনে হয়, এই যে বস্তায় পড়ছে সব। দেখেছেন অবস্থা, এখানে এনে নাম্বার প্লেট খুলে, টাঙ্কি খুলে, সিট কভার খুলে, গাড়ির যাবতীয় পার্টস এখানে খুলে দেখেন কি করতেছে। তো পুলিশ সহ জনগণ এখানে অভিযান চালিয়েছে। নাম্বার প্লেট খুলে ফেলেছে, নাম্বার প্লেট খুলে ফেলেছে। এই ভিডিও দেখে কি বুঝলেন আপনারা? শুধু বাহিরের দেশের চোররা এক্সপার্ট না, আমাদের বাংলাদেশের চোরও দেখেন কতটা এক্সপার্ট, যে বাংলাদেশের মতো দেশে চুরি করে একটা ঘরের মধ্যে কতগুলো বাইক দেখেন খুলে ফেলছে, সিট কভার, টাঙ্কি, মানে পুরা বাইকটাই মনে খোলার চেষ্টা করতেছিল। এর মধ্যে এখানে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে এই অভিযানটা চালানো হয়, তারপর জানা যায় তথ্যগুলো, যে দেখেন একটা ঘরের মধ্যে কতগুলো বাইক, সিট কভার খোলা, তারপর আপনার হচ্ছে এই যে টাঙ্কিটা খুলে ফেলছে। তো আসলে কি তাহলে কভার ভ্যান বা অন্য কোনোভাবে হয়তো তারা এই চুরিগুলো করতেছে, কারণ সরাসরি কভার ভ্যানে বাইক তুলে নিয়ে আসে এমনটা দেখা যায়নি, কিন্তু কিছুটা আইডিয়া করা যাচ্ছে যে একটা ঘরে এতগুলো বাইক, কত বড় সিন্ডিকেট বাংলাদেশের মধ্যে এই চোরগুলো। তো এখন আপনাকে খুবই সচেতন হতে হবে। আপনি তালা মেরে হোক, ডিভাইস লাগিয়ে হোক, যেইভাবে হোক আপনার নিরাপত্তা আপনাকেই শক্তিশালী করতে হবে। ওই পাশে আছে নাম্বার প্লেট এনে আছে, এনে আছে। নাম্বার প্লেটটা কোন জায়গায়? এই নাম্বার প্লেট, একটা নাম্বার প্লেট আছে সাইডে, দেন ওই সাইডে দেখলাম। নতুন সিট ব্যান্ড আনছে, একদম নতুন করে বিক্রি করে। ওই পাশে গাড়ি যে জায়গায় জিপিএস দেখেছে অফ না, ওই জায়গায় কি কোথাও ফালাইছি কিনা, ওই পাশে না গাড়ি দাঁড়া করাইছিল, যে গাড়ির ওই পাশে মনে হয় করছে। আপনি যতই ভালো রিমোট লাগান, ডিভাইস লাগান, সিম সিস্টেম, হ্যাঁ, তো কলের বিষয়টা তো বলছি আগে আমিও, যে জ্যামিং করলে কল আসবে না, আপনি টের পেলেন না, কিন্তু বাইক তো লক করে গেছেন, স্টার্ট তো হওয়ার কথা ছিল না, কিন্তু সে তো তুলে নিয়ে গেল। তো এমন যদি করে কেউ, তাহলে তো আপনি কি করবেন? তাহলে সিকিউরিটি কিভাবে নিরাপত্তা দিবেন? একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো শুনবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। তো আরেকটা বিষয় হলো, আপনি রিমোট এরকম কভার ভ্যানে তুলে ফেলে তার আওয়াজ হবে না, মাইক বাজালেও তো আওয়াজ পাবে না, কেউ আর আসবেও না, দেখলো সবাই ভাববে চোর নিয়ে যাচ্ছে, আরে বাবা এদের কাছে কে যাবে। এটা তো জানেন আমাদের বাংলাদেশের রোডে যখন ডাকাতি হয়, ওই যে বিভিন্ন ধরনের গাড়ির মধ্যে প্রাইভেট কার লুটপাট হয়, তখন কেউই নামে না। তো আপনার বাইক যদি কেউ নিয়ে যায়, ওইটা সহজে কেউ এসে আপনার বাইকটা সেভ করবে না।
আপনি রেঞ্জের বাইরে গেলে তো ঘটনাটা ঘটতে পারে না, চোররাও তো নিশ্চয়ই পাহারা দেয়। তো এখন কি করার পরিস্থিতিটাই এমন না যে শুধু বাংলাদেশে এটা হবে বা হচ্ছে বা হতে পারে। এটা অলরেডি এই ধরনের চুরিগুলো আমি অলরেডি ভিডিওর প্রথম দিকে দেখিয়েছি দুইটা, এগুলো বাহিরের দেশের, আর অনেক ভিডিও পাবেন এমন। দিন দুপুরে রাত্রেবেলা আসে, খুব অল্প সময় নিয়ে চলে যায়, মানুষের সামনে থেকে বাইক নিয়ে চলে যায়। তো এই জন্য আপনার শখের বাইক অনেক দামি বাইক, যেহেতু আমরা একটা সিকিউরিটি সিস্টেম নিয়ে আপনাদেরকে সেবা দিই বিভিন্ন ধরনের, তো আমার পরামর্শটা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তো এখানে এখন কি করবেন দেখেন, সিম সিস্টেম ডিভাইসটাও আপনাকে লাগাতে হবে। কেন জানেন? সিম সিস্টেম সবসময় তার একই স্টাইলে চোররা আসবে না, সব জায়গায় এমনটা ঘটবে না, হতে পারে, যেহেতু হতে পারে। তো আপনি সিম সিস্টেম ডিভাইসটাও লাগাবেন, কারণ এটা কল আসে, যদিও জ্যাম করে, সবাই তো আর এক্সপার্ট চোর না, সবাই তো এক্সপার্ট না। যদিও লক আনলক করা, হ্যাঁ লক কলটা আসলো না, কিন্তু বাইক তো লক করা, স্টার্ট তো হবে না, এখানে একটা সেফটি। এখন তালাও মারবেন, মোটামোটা তালা কিনতে হবে, যদিও তালা কেটে ফেলে। রিমোটও লাগাবেন, যদি মন চায় রিমোটও লাগাবেন। হ্যাঁ, যদিও মাইক বাজিয়ে বিভিন্ন স্টাইলে সেইভাবে নিয়ে চলে যাবে, আপনি বলবেন এইভাবে তো নিয়েই যাবে, তাহলে লাগে লাভ কি? তারপরেও আপনাকে লাগাতে হবে, উপায় তো নেই। আর তাহলে এখন নতুন আরেকটা ডিভাইস আসছে আমাদের, মোটরলকের ট্যাগ ডিভাইসটা নিয়ে আমরা একটু আশাবাদী। কেন জানেন? চোররা যতই পার্টস খুলে ফেলুক, যত কিছুই করুক, এগুলো শুধু বাইক না, আপনার বড় বড় ট্রাকও আমরা শুনছি চুরি করার পর কেটে কেটে বিক্রি করে পার্টস। এমনও শুনছি পিক আপ ভ্যানকে 11 টুকরা না 9 টুকরা করে ফেলছে কিছু এই গত বছরের মধ্যে ঘটনা, এই বছরই হয়তো ফেনীতে একটা পিক আপকে ওরা খুবই অল্প দামে বিক্রি করে দেয়। তো সেই ক্ষেত্রে এখন যে লেটেস্ট টেকনোলজি ট্যাগ সম্পর্কে অনেক অবগত আছেন যে অ্যাপেলের iOS এর ট্যাগ ছিল, সেটার ব্যবহার আমাদের বাংলাদেশে খুবই কম ছিল। তো আমি অনেক ভাবি যে আসলে চোর থেকে আমরা আসলে সত্যি কথা বলি, যেটা এটা হচ্ছে বিভিন্ন সময় আমাদের বাইক চুরি হওয়ার পর বাইক মিসিং হয়েছে, পাওয়া যাচ্ছে না। কেন জানেন? আমাদের ডিভাইস লাগিয়েছে সিম সিস্টেম, কিন্তু হঠাৎ করে দেখে সিম নাম্বার বন্ধ। আমি কিন্তু ভিডিও লাস্টে এই ব্যাপারে আলোচনা করেছি, এটা শুনবেন। কারণ ডিভাইস ইলেকট্রনিক্স আইটেম বিভিন্ন সময় নষ্ট হতে পারে, একটা ডিভাইস নষ্ট হলে কাস্টমার যে ওয়ারেন্টিতে আসবে সে অনেক সময় অবহেলার কারণে চুরি হয়ে গেছে, এখন দেখে সিমটা নষ্ট বা কোনো কারণে ফিউজ কেটে গেছে, এখন তার বাইক আনা সম্ভব না, কারণ হঠাৎ যখন চুরি হলো তখন দেখে সিম সিস্টেম ডিভাইসগুলো কাজ করতেছে না, তখন কি করবেন? সেজন্য সেকেন্ডারি ডিভাইস আপনি অনেক যেগুলো পাওয়া যায়, যেহেতু এখন ট্যাগও আসছে, ট্যাগটাও লাগাই দিবেন, পারলে 2-3টা লাগাই দিবেন। এখন আমরা বিভিন্ন স্টাইলের ডাইস বানাবো, যেগুলো বাইকের এবং গাড়িকে আমরা মডিফাই করবো, যেহেতু ছোট ছোট চিপ এগুলা খুব সহজে খুঁজে না পেলে কিন্তু চোরের জন্য অনেক কঠিন, কারণ আমরা এই চিপটাতে কোনো সিম লাগবে না, টানা 1 বছর এটা ব্যাকআপ দিবে। এটাকে আমরা ইনশাল্লাহ ডে বাই ডে এমন ভাবে মডিফাই করার চেষ্টা করবো যাতে চোররা খুব সহজে ধরতে না পারে। ও যদি পার্টসও বিক্রি করে, ওই পার্টসটা যেখানে পাওয়া যাবে, যার কাছে পাবো, যার গাড়িতে, সেটার মাধ্যমেও যদি ধরা যায় একটা ক্রাইম, অপরাধীদের ধরতে পারলে পুলিশ প্রশাসন, তখন কিন্তু বের হয়ে আসবে যে আসলে কারা করেছে।